সুমন, বন্যা কবলিত এলাকাগুলোর কি অবস্থা দেখছেন? আপনি তো মিরসরাইতে আছেন, পানি নামতে শুরু করেছে কিনা? সর্বোচ্চ বাতাসের প্রতিশ্রুতি নিয়ে এলো সুপারস্টার ডায়মন্ড ও ভেনাস ফ্যান। সুপারস্টার ফ্যান, নতুন দিনের হাওয়া। লোপা, বিভিন্ন গ্রাম থেকে এখানকার পানি নেমেছে, তবে কিছু কিছু এলাকা এখনো পর্যন্ত প্লাবিত রয়েছে। আমি বিশেষ করে আমি যে জায়গাটিতে রয়েছি এটি কাজীগ্রাম এবং মিজিগ্রাম, দুটি পাশাপাশি। এই গ্রামে এখনো পর্যন্ত অনেক পরিবারই, আসলে কয়েক শতাধিক পরিবার এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে। বাসাবাড়ি থেকে কিছুটা পানি নেমেছে, কোথাও কোথাও এখনো পর্যন্ত বাসাবাড়িতেও পানি রয়েছে। এই যে জায়গাটিতে রয়েছে এখানে এখনো পর্যন্ত গ্রামের ভেতর বিভিন্ন বাড়িতে কিন্তু হাঁটু পরিমাণে পানি রয়েছেন। যারা রয়েছেন এখানে তারা কিন্তু খুব কষ্টে দিন কাটাচ্ছেন। কেউ কেউ এসেছেন বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে, সেটি দিয়েই আসলে মূলত তাদের যে জীবনযাপন সেটি আসলে তারা সারছেন। তার বাইরেও অনেক আসলে প্রয়োজনীয় কাজ তারা, বিশেষ করে টয়লেট করা থেকে বিশুদ্ধ পানি কিংবা অনেকের সদ্য জন্ম নেওয়া বাচ্চা, তাদের যে পরিচর্যা কিংবা তাদের অন্যান্য যে পরিচর্যা সেগুলো আসলে অনেকটা ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের আসলে অনেকটা ভোগান্তির কথা তারা আসলে বলছেন। খাবারের কথা বলছেন যে তাদের বেশ কিছুদিন ধরে তারা এখানে অনাহারে ছিলেন। কেউ কেউ, যেহেতু এগুলো খুব ভিতরে, মিরসরাইয়ের খুব বেশি ভিতরে গ্রামগুলো, সেক্ষেত্রে যারা সাধারণ মানুষরা ত্রাণ নিয়ে আসছেন শহর থেকে, তারাও আসলে এইসব গ্রামে পৌঁছাতে পারেনি, ফলে অনেকটা অভুক্তই ছিলেন তারা। এখন যেহেতু পানি নামছে ধীরে ধীরে, 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, ফলে এইসব এলাকায় ত্রাণ নিয়ে আসছেন মানুষ এবং সেই দিয়েই কিন্তু সাধারণ মানুষের জীবনযাপন চলছে। সব মিলিয়ে তারা আসলে চাচ্ছেন যে তাদেরকে যেভাবে সরকারি বরাদ্দ দেওয়া কিংবা তাদের যে পুনর্বাসন, অর্থাৎ পুনর্বাসন বলতে তাদের যে বাড়িঘরগুলো ভেঙেছে সেগুলো মেরামতের ব্যবস্থা যদি সরকারিভাবে করা হয়, তাহলে এইসব খেটে খাওয়া মানুষজন তাদের কিছুটা সুবিধা হবে বলছেন। সুমন, আপনাকে ধন্যবাদ।